বিগত দিনে আমরা রাজনীতি দেখছি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে পরিবারতন্ত্র হয়, স্বজনপ্রীতি হয়, ব্যাপারগুলো বরাবর এইরকমই হয়ে যাচ্ছে। বাংলাদেশে যারা শিক্ষিত পার্সনগুলো আছে, শিক্ষিত তরুণগুলো আছে, তারা কিন্তু আমরা এই রাজনীতিতে আসতে চায় না। এই একটা কারণ যে স্বজনপ্রীতি, পরিবারতন্ত্র, এর জন্য যারা মেধাবী তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু আমার যতটুকু মনে হয় এই 24শে বিপ্লবের পর এই জিনিসটা আর থাকবে না, অন্ততপক্ষে গণতান্ত্রিক ছাত্র সংসদে। যে বিগত দিনে আমরা গণ অধিকার পরিষদে দেখছি বা অন্যান্য দলে দেখছি যে তারা আমাদেরকে এভাবে আশ্বাস দেয় যে একজন কৃষকের ছেলেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু আসলে কিন্তু তা না ভাই। প্রত্যেকটা জায়গায় দেখবেন স্বজনপ্রীতি। তারা কি করে যে তাদের সাথে যাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং, যাদের সাথে ভালো চলাফেরা, তাদেরকে পদে রাখছে। যারা আসলে যোগ্য তারা কিন্তু সবসময় হারিয়ে গেছে। বিগত দিনে দেখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ পদত্যাগের একটা হিড়িক পড়ে গেছে। গণতান্ত্রিক ছাত্র সংগঠন লেজুর ভিত্তিক ছাড়া একটা ছাত্র সংগঠন হতে যাচ্ছে এবং আমরা তারই জন্য আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে আমাদের পদার্পণ করতেছি। আপনারা জানেন এই 24-এর গণ অভ্যর্থন হওয়ার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, সেই প্ল্যাটফর্মের থেকে কিছু নেতৃবৃন্দ, কিছু তরুণ মেধাবী ছাত্ররা যখন মনে করেছে যে স্বৈরাচার হটাইছি, দেশকে সংস্করণ করতে হবে, এই দেশকে সংস্করণ করতে গেলে আমাদেরকে স্থায়ীভাবে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা দরকার। সেখান থেকে এই ছাত্র সমাজ, তরুণ সমাজ তারা মনে করেছে আমাদের একটা ছাত্র সংগঠন করা দরকার। সেটাই হলো আপনাদের ছাত্রদের আশা আকাঙ্ক্ষার একটা জায়গা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এই ছাত্ররা যারা আছে তারা 24-এর অভ্যুত্থানকে সামনে রেখে আগামী দিনে বাংলাদেশ গঠনে তারা ভূমিকা পালন করবে। জুলাই আগস্ট আন্দোলনে তারা যেভাবে ভূমিকা পালন করেছে, আগামী দিনে বাংলাদেশ গঠনে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ভূমিকা পালন করতে হবে। এইটা যদি না করা যায় তাহলে আমরা এই আন্দোলনের স্পিরিটকে ধারণ করতে পারবো না। নতুন বাংলাদেশ গঠনে আমরা যেভাবে সংস্কারগুলো চাই এগুলো আমরা করতে পারবো না। আমরা একসাথে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ে মাঠে নেমেছিলাম এবং জালিমের এবং স্বৈর শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে বন্দুক বা কামানের গুলির সামনে যেভাবে দাঁড়িয়েছিলাম, আমরা বিশ্বাস করি সেই ইস্পাত সম দৃঢ়তা মেনটেন করে বজায় রেখে আমরা আগামী দিনগুলোতে, যতদিন না পর্যন্ত এই বাংলাদেশ একটি স্বপ্নের বাংলাদেশ না হচ্ছে, যতদিন না পর্যন্ত এই বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম, আমাদের এই বিপ্লব চলমান থাকবে।